ডিভিডেন্ড ইল্ড কি? কোনো কোম্পানি ডিভিডেন্ড কখন দেয়? ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেশন করা হয় কিভাবে? শেয়ার মার্কেটের অন্যতম গুরুত্বপূর্ণ রেশিও এই ডিভিডেন্ড ইল্ডকে নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি সৌভিক আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল অর্থনীতিতে। তো চলুন শুরু করা যাক। কোনো কোম্পানি সারা বছর বিজনেস করার পর ডিসাইড করে তাদের যে পরিমাণ প্রফিট হয়েছে সেই পরিমাণ প্রফিটের একটা সামান্য অংশ তাদের আগামী দিনে খুব একটা প্রয়োজন নেই। অর্থাৎ তাদের আগামীতে বিজনেস এক্সপানশন, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং ইত্যাদির মতন জিনিস খুব একটা প্রয়োজন নেই। তো সে কারণে তাদের যারা শেয়ার হোল্ডার তাদের উপর বিশ্বাস করে শেয়ার নিয়েছে তাদেরকে এই প্রফিটের একটা পার্সেন্টেজ ফিরিয়ে দেওয়া হোক। এই রিটার্নটাই হলো ডিভিডেন্ড। যেমন কোল ইন্ডিয়ার মতন কোম্পানি যাদের বিজনেস স্টেবল, অর্থাৎ কোল ইন্ডিয়ার প্রফিট মার্জিন, সেল মোটামুটি বিগত বছরগুলিতে এবং আগামী বছরগুলিতে প্রায় একই রকম থাকবে। মাইনিং বিজনেসে এরা একরকম মনোপলি, তাই প্রত্যেক বছর যে প্রফিট তারা করে তার একটা পার্সেন্টেজ শেয়ার হোল্ডারদের রিটার্ন করা হয়। আবার যেসব কোম্পানি ফাস্ট গ্রোয়িং বা যাদের বিজনেসে খুব কম্পিটিশন বা একটা সময় পর পর যাদের বিজনেস এক্সপানশন করতে হয় সেরকম কোম্পানি, তারা ডিভিডেন্ড খুব সামান্য দেয় অথবা দেয়ই না। কারণ তাদের টাকা লাগবে পরবর্তী সময়। আপনাদের বলে রাখি, ওয়ারেন বাফের বিখ্যাত কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ে এতদিনকার কোম্পানি মাত্র একবারই ডিভিডেন্ড দিয়েছিল। কারণ বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানির যে মেন সেই ওয়ারেন বাফের কথায় যে ওনার যত টাকা ওনার রয়েছে, কোম্পানির হাতে যত টাকা রয়েছে সেই টাকা থেকে প্রচুর অপরচুনিটি আছে সেই টাকাকে কাজে লাগিয়ে আরও বেশি প্রফিট, আরও বেশি আর্ন করার। তাই খালি খালি ডিভিডেন্ড দিয়ে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাই ডিভিডেন্ড তখনই দেয় কোম্পানি সাধারণত যখন সেই কোম্পানির সামনে খুব একটা কিছু করার মতন নেই, মানে না বিজনেস এক্সপানশন, না কোনো রকম অন্যান্য খরচ নেই, তখনই কোম্পানিগুলো ডিভিডেন্ড দিয়ে থাকে বেশি পরিমাণে। আর সামান্য টুকটাক ডিভিডেন্ড এগুলো অনেক কোম্পানি দেয়, সেটা খুব একটা বিশাল ব্যাপার নয়। এই ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেশন করা হয় কোম্পানির ফেস ভ্যালুকে যদি ডিভিডেন্ড ইল্ড দিয়ে গুণ করে তার পার্সেন্টেজ করা হয়। যেমন কোল ইন্ডিয়া 8.91% ডিভিডেন্ড ইল্ড এখানে শো করছে, আর ওর ফেস ভ্যালু হচ্ছে 10। তাহলে এই ডিভিডেন্ড ইল্ড কোল ইন্ডিয়ার কত হবে একটু ক্যালকুলেশন করে দেখে নিই। 8.91 ইন্টু 10, অর্থাৎ ওই 90 পয়সার মতন, 0.89%, 89। এইটা হচ্ছে পার শেয়ার ডিভিডেন্ড কোল ইন্ডিয়ার ক্ষেত্রে। এবার কোল ইন্ডিয়ার টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে 661 কোটি। তাহলে ওই কোল ইন্ডিয়া ওই বছর ডিভিডেন্ড প্রদান করলো কত? 588,95,10,000। এইটা মোটামুটি একটা ভ্যালু ফিগার পাওয়া গেল। প্রফিট থেকে ওরা এই পরিমাণ টাকাটা আমাদের যারা শেয়ার হোল্ডার কোল ইন্ডিয়ান তাদেরকে দিয়ে দিয়েছে। কারণ ওই যে প্রায় 550-600 কোটি টাকা, এই টাকাটা খুব একটা কোল ইন্ডিয়ার সামনে দরকার নেই। কারণ কোল ইন্ডিয়া মাইনিং বিজনেসে রয়েছে, ওদের সামনে সেরকম কোনো সেলও বাড়ছে না বা বিজনেস এক্সপানশনেরও দরকার নেই। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই এই ডিভিডেন্ড ইল্ড কোন কোম্পানি কীরকম দেয়, তার একটা চার্ট যদি পাওয়া যেত। আমরা স্ক্রিনারে গিয়ে ওই স্ক্রিনার করলে দেখতে পাবো ডিভিডেন্ড ইল্ড
আমি যদি গ্রেটার দ্যান 1 করি, মানে 1% বেশি ডিভিডেন্ড দেয় এরম কোম্পানির একটা লিস্ট কোয়েরি করি, তাহলে ডিভিডেন্ড ইল্ডকে যদি আমরা বড় থেকে ছোট হিসাবে সাজাই, অর্থাৎ সবচেয়ে বেশি ডিভিডেন্ড ইল্ড কোন কোম্পানি দিয়েছে সেইটার থেকে শুরু করে তারপর একটু একটু করে কমাচ্ছি, তাপারিয়া টুলস হচ্ছে সবচেয়ে বেশি। এই ডিভিডেন্ড ইল্ডের যে লিস্টটা আমরা পাচ্ছি এখানে, এখানে দেখা যাচ্ছে তাপারিয়া টুলস, যারা ওই রেঞ্জ বা স্ক্রুড্রাইভার এই রকম ধরনের খুব জিনিসগুলো তৈরি করে, তাপারিয়া টুলসের ডিভিডেন্ড ইল্ড অনেক, 1339.67, 1339.67% ডিভিডেন্ড দিচ্ছে, এইটা হাইয়েস্ট। তারপরে অত আর কেউ দেয় না। তারপরে 53% আছে এম লক্ষ্মী ইন্ডাস্ট্রিজ, তারপরে বর্ধমান অ্যাক্রালিক দেয় 45, সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড 10.17, এও একরকমের কোম্পানি, যেখানে ওদের চাহিদাটা মোটামুটি একই রকম, সেই জন্য ওদের খুব একটা এক্সপেনশন হয়তো দরকার পড়ে না, তাই অনেক পরিমাণেই ডিভিডেন্ড দিচ্ছে। তারপরে আমি যখন একটু আগে আলোচনা করছিলাম কোল ইন্ডিয়া 8.91%, এইরকম। এইবার একটু উল্টো দিকে যাওয়া যাক। যদি আমরা ওপর থেকে মানে কম থেকে বেশির দিকে যাই, তাহলে আমরা কিছু কোম্পানির নাম দেখি, পাবো তো পুরো লিস্টটাই পেয়ে যাব। এখানে এরকম অনেক কোম্পানি দেখা যাবে যাদের এখন এক্সপানশন খুব দরকার, যেরকম জাইডাস লাইফ সায়েন্স 1% ডিভিডেন্ড দেয়, মার্কেট ক্যাপ 56,000 কোটি টাকার, তাদের খুব বড় কোম্পানি জাইডাস লাইফ সায়েন্স। এরপরে আরও এরকম কোম্পানি আমরা দেখতে পাবো যারা সামান্য কিছু পরিমাণ ডিভিডেন্ড দেয়। ইভেন আপনাদেরকে বলি, ইনফোসিসের ডিভিডেন্ড এর 2.61%, মানে সামান্য কিছু ডিভিডেন্ড, কারণ এদের প্রচুর এক্সপানশনের প্রয়োজন আছে। এরা এখনো অনেক কোম্পানির ব্যবসা বাড়বে, অনেক কিছু এদের ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস 1.49%, সামান্য ডিভিডেন্ড, সামান্য। এইচসিএল টেকনোলজিস 4.11 ডিভিডেন্ড দেয়, ফেস ভ্যালু কিন্তু 2। এই জন্য ডিভিডেন্ড ইল্ড খুব বেশি এবং কোম্পানির প্রফিটও ভালো এবং কোম্পানিটা এক্সপেনশন মোডে রয়েছে, এইরকম কোম্পানি খুঁজে পাওয়া মুশকিল। যদি খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই অন্যান্য যদি কোম্পানির ব্যবসা দেখে নেওয়া যায় যে ব্যবসাটা ঠিক আছে, তাহলে অবশ্যই সেই কোম্পানিতে ইনভেস্ট করা যেতে পারে, বা তার জন্য আরও কিছু এনকোয়ারি সেই কোম্পানি সম্পর্কে করা যেতে পারে। ডিভিডেন্ড ইল্ড এই রেশিওটাকে নিয়ে আজকে আমি সহজভাবে আলোচনা করলাম, যাতে আপনারা বুঝতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসব সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।